আপনার জমিটি কতবার বিক্রি হয়েছে বা আপনি কোনো জমি হয়তো ক্রয় করতে চাইছেন। সেক্ষেত্রে আপনি জানতে চাইছেন সে জমিটি তার আগে কার ছিল বা তার আগে কতবার জমিটি বিক্রি হয়েছে, সেটা আপনি কিভাবে জানবেন? হয়তো এই প্রসেসটি জানা অনেক কঠিন হলেও আজকে যে প্রসেসগুলো আপনাকে জানাবো, সেই প্রসেস যদি আপনি নিজে চেক করেন তাহলে অনেক কিছু তথ্য আপনি জানতে পারবেন। যে আপনার জমিটি এর আগে কার ছিল বা তার আগে কে জমিটি ক্রয় করেছেন। এই যে হস্তান্তরের যে দলিল নাম্বার, সেই দলিল নাম্বারগুলো আপনি নিজেই জানতে পারবেন। তো জমি কতবার বিক্রি হয়েছে সেই তথ্যগুলো জানার জন্য ২টি প্রসেস আপনাকে জানাবো। অর্থাৎ ২টি ওয়েবসাইট থেকে সেই প্রসেসগুলো আপনি নিজেই দেখে নিতে পারবেন। তো কোথা থেকে কিভাবে কি করবেন, তো চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। এর জন্য প্রথম প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। তো তার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে WB রেজিস্ট্রেশন লিখে। সার্চ করার পর নিচে লিঙ্কটা থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর দেখবেন WB রেজিস্ট্রেশন যে ওয়েবসাইট সেটা এভাবে ওপেন হবে। এখান থেকে দলিল সার্চের জন্য ২টি অপশন রয়েছে, দেখুন সার্চিং ডিড, তারপর নিচের একটা দেখুন এখানে অপশন রয়েছে লেগাসি ডিড ভেরিফিকেশন। তো প্রথমত আপনারাকে দেখাচ্ছি সার্চিং ডিড অপশন থেকে সার্চ করে। তার জন্য সার্চিং ডিড অপশনে ক্লিক করে নিচ্ছি। তারপরে দেখুন ২ নম্বর অপশনটা রয়েছে সার্চ বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস, এখানে সেম আবারও ক্লিক করবেন। এরপর নিচে এখান থেকে সর্বপ্রথম আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর প্রপার্টি থানা, অর্থাৎ আপনার থানাটি সিলেক্ট করবেন এবং তারপর লোকাল বডি অটোমেটিক গ্রাম পঞ্চায়েত হলে গ্রাম পঞ্চায়েত নিয়ে নিন। তারপর নিচে রয়েছে দেখুন ইয়ার। তো ইয়ারের যে অপশানটা রয়েছে সেটা আপনাকে কী করতে হবে, অপশানটি কেটে দিতে হবে। অর্থাৎ এটা আপনাকে কোনো দেওয়ার দরকার নেই, যেহেতু আপনার কোনো সাল জানা নেই। তার জন্য অপশানটি আপনি ফাঁকা রেখে তারপর নিচে ডিস্ট্রিক্ট হয়ে রেজিস্ট্রি আপনার জেলাটি এখান থেকে সিলেক্ট করুন। তারপর নিচে ২টি অপশন রয়েছে রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ। এখান থেকে আপনাকে মৌজা ওয়াইজ সার্চ অপশনটাকে টিকতে দেওয়ার পর এখান থেকে আপনার যে মৌজাটি থাকবে, যে মৌজার জমি, সে মৌজাটি সিলেক্ট করবেন। মৌজাটি সিলেক্ট করার পর নিচে রয়েছে প্লট নম্বর। এখানে প্রথমত ২টি অপশন আপনি পাবেন, RS এবং LR। তো প্রথমে RS রেখে আপনাকে এখানে প্লট নম্বরটি দিতে হবে। প্লট নম্বরটি আমি দিয়ে দিচ্ছি ২৬৫২। এরপর নিচে যে সিকিউরিটি কোডটা রয়েছে, অর্থাৎ নিচের যে লেখাটা রয়েছে সেটা উপরে লেখার পর নিচের ডিসপ্লে অপশানে ক্লিক করবেন। ডিসপ্লে অপশানে ক্লিক করার পর নিচে আসবেন। নিচে এলে দেখতে পাবেন অনেকগুলো দলিল নাম্বার আপনি এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে দলিল নাম্বার একটা রয়েছে 1838, সালটা হচ্ছে 2008 সালের। তারপর রয়েছে 209, সালটা রয়েছে 2009-এর। তারপর দেখুন রয়েছে 229 নম্বর দলিল, সালটাও রয়েছে 2009। আবার রয়েছে দেখুন 404, 2009-এর দলিল। আবার রয়েছে দেখুন এখানে 403, এটাও 2009-এর দলিল। তারপর রয়েছে 1245, তারপরটা দেখুন রয়েছে 1854, এটাও হচ্ছে 2009-এর। এবং তার পাশাপাশি দেখুন এখানে জমির পরিমাণটাও আপনারা প্রত্যেকটা দলিলের ক্ষেত্রে পেয়ে যাবেন। যে প্লট নম্বরটি রয়েছে কত, 2652, প্রত্যেকটা দলিলের ক্ষেত্রে জমির পরিমাণটাও দেখুন রয়েছে এবং প্লট নম্বরটিও রয়েছে। এরপরে ডান সাইডের ভিউ অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে দলিলের দাতা এবং গ্রহীতার নামও দেখুন এভাবে আপনারাও বাঁ সাইডে পেয়ে যাবেন এবং তার পাশাপাশি রেজিস্ট্রি অফিসের নামটাও আপনি পেয়ে যাবেন। প্রত্যেকটা দলিল নম্বরের ক্ষেত্রে ভিউ অপশানটাতে ক্লিক করলে দাতা গ্রহীতার নামটাও আপনি পেয়ে যাবেন। তো দেখুন এখান থেকে কতগুলো দলিল বার হয়েছে, 1 2 3 4 5 6 7। এখান থেকে দেখুন 7টা দলিল নম্বর পেয়েছি। প্লট নম্বর দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে একই হয়েছে 2652, দেখে নিন। এরপর উপরে আসবেন। উপরে আসার পর কি করবেন, এখানে যে প্লট নম্বরটি রয়েছে এটা RS সিলেক্ট করা রয়েছে, এটাকে আপনি LR করবেন। তারপর একই প্লট নাম্বারটি রেখার পর এরপর সেম একইভাবে নিচে সিকিউরিটি কোডটা লিখে দিচ্ছি। সেম একইভাবে আবারও ডিসপ্লে অপশানে ক্লিক করে নিচ্ছি। তারপর সেম একইভাবে নিচে এলে দেখতে পাবেন দেখুন এখানে প্লট নম্বরটি LR সিলেক্ট করেছি, প্লট নম্বরটি আগে যেটা ছিল সেটাই দেওয়া আছে। নিচে আসছি, নিচে এলে দেখুন এখানে আরেকটি দলিল নম্বর বের হয়েছে 2187, 2015 সালের দলিল। সেম একইভাবে ভি অপশনে ক্লিক করলে দাতা এবং গ্রহীতার নাম কিন্তু আপনারাও এভাবে পেয়ে যাবেন। 8টা দলিল এই প্লট থেকেই বার হয়েছে। এরপর আরও প্রসেস রয়েছে। তো এখান থেকে যে দলিলগুলো আপনি পাবেন সেটা হবে 2007 থেকে বর্তমান সাল পর্যন্ত, 2007-এর আগের পাবেন না। তো 2007-এর আগে যদি কিনা-বিকা হয়েছে তাহলে কিভাবে সেই দলিলগুলো বের করবেন, তো সেটারও প্রসেস রয়েছে। তার জন্য কীভাবে এই পোর্টালের হোম পেজে ক্লিক করে নিচ্ছি। হোম পেজে ক্লিক করার পর সার্চিং ডিড অপশন থেকে আপনার প্রসেসটি দেখালাম, যেটা জানালাম। এখান থেকে আপনার 2007 থেকে বর্তমান সাল পর্যন্ত দলিলের সার্চিং দেখতে
বা দলিল নাম্বারগুলো আপনি পাবেন, তার আগেরগুলো পাবেন। তার আগের দলিল নাম্বার জানার জন্য আপনাকে নিচে যে অপশনটা রয়েছে লেগাসি ডিড ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেম একইভাবে ২ নম্বর অপশনটা রয়েছে ভাইস চ্যান্সেলর প্রপার্টি ডিটেইলস এই অপশনে ক্লিক করবেন। তারপর সেম একই নিচে আসার পর এখানে প্রপার্টি ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সেটা একইভাবে সিলেক্ট করবেন। তারপরে প্রপার্টি থানা, যে আপনার থানা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর লোকাল বডি গ্রাম পঞ্চায়েত হলে অটোমেটিক নিয়ে নিবে। তারপর রয়েছে এয়ার, তো এখানে সেম একইভাবে এয়ার অপশনটি আপনি ফাঁকা রেখে দিবেন। তারপর নিচে ডিস্ট্রিক্ট হয়ে রেজিস্ট্রি আপনার যে জেলা, যে জেলার মধ্যে দলিলটি রেজিস্ট্রি হয়েছে সেই জেলাটি সিলেক্ট করবেন। তারপর নিচে সেম একইভাবে রোড ওয়াইজ সার্চ, মৌজা ওয়াইজ সার্চ দুটি অপশন থাকবে। মৌজা ওয়াইজ সার্চ অপশনটাতে টিকটা দেওয়ার পর যে মৌজার দলিল আপনি সার্চ করতে চাইছেন সেই মৌজাটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপর দেখুন প্লট নম্বর, এখানে ৩টি অপশন আপনি পাবেন, RS, LR, CS। তো প্রথমে RS অপশনটাতে টিকটা দেওয়ার পর এখানে আপনার যে প্লট নম্বর হবে সেই প্লট নম্বরটি বসিয়ে দিবেন। তো আমার যে প্লট নম্বরটি রয়েছে সেটা হচ্ছে ২৬৫২। ২৬৫২ লিখে দিয়েছি। তারপর নিচে সিকিউরিটি কোডটা সেম একইভাবে লেখার পর তারপর নিচে ডিসপ্লে অপশনে ক্লিক করবেন। ডিসপ্লে অপশনে ক্লিক করার পর নিচে দেখবেন আসবেন, দেখবেন একইভাবে অনেকগুলো দলিল নম্বর এখানে পেয়ে যাবেন। দেখো রয়েছে ২৫৬, সালটা রয়েছে ২০০০ সালের। তারপর রয়েছে ৮৭৪ নম্বর দলিল ১৯৯৮ সালের। তারপর হচ্ছে ১৫১৯ ১৯৯৮ সালের, ১৫৬০ ১৯৯৮ সালের, ১৫৬১ ১৯৯৮ সালের দলিল। তারপর রয়েছে দেখুন ২২৮২ সালটা রয়েছে ১৯৯৯। তারপর দেখুন দলিল নম্বরটা রয়েছে ২৬৮৬, সালটা রয়েছে ১৯৯২। তার আগেটাই দেখুন এরিয়া অফ ল্যান্ড ২ ডিসমিল রয়েছে, প্লট নম্বর রয়েছে ২৬৫২। প্রত্যেকটাতে দেখুন প্লট নম্বর ২৬৫২ রয়েছে। কয়েকটাতে সেই প্লটেরই বাটা প্লট রয়েছে এবং জমির পরিমাণগুলোও দেওয়া রয়েছে। সেম একইভাবে বি অপশন যদি ক্লিক করেন, দলিলের দাতা, গ্রহীতা অর্থাৎ বিক্রেতা এবং ক্রেতার নামগুলো এভাবে পেয়ে যাবেন। এখান থেকেও দেখুন ৭টি দলিল কিন্তু বের হয়েছে। এরপর সেম একইভাবে প্লট নম্বরটি এখানে আপনি এলআর করবেন। এখানে সিএস করলেও সিএস এর তথ্য আপনি যেহেতু পাবেন না, তো সিএস এ না দেখাই ভালো। প্লট নম্বরটি এলআর সিলেক্ট করে নিয়েছে, প্লট নম্বর সেম একই রেখে নিয়েছি। একইভাবে ক্যাপচার কোডটা এখানে যেটা আছে সেটা লিখে দিচ্ছি। তারপর নিচে ডিসপ্লে অপশন আবারও ক্লিক করে নিচ্ছি। তারপর নিচে এলে দেখুন দলিল আর কয়েকটা বার হবে। দেখুন এখানেও দলিল নম্বর রয়েছে ২ ১৯৯৪ সালের। তারপর দেখুন দলিল নম্বরটা হচ্ছে ১০০১ ১৯৯৪ সালের। তারপর রয়েছে ৩৮০৪ সালের, সেটাও ৩৯৬৫ ৯৭ সালের রয়েছে, ৩৯৬৬ এটাও ৯৭ সালের, ৫৩১৫ এটা হচ্ছে ১৯৯৩ সালের। তারপর আরেকটা দেখুন রয়েছে ৫৩৬২ ২০০২ সালে। সেম একইভাবে প্রত্যেকটার ক্ষেত্রেই ভিউ অপশনে ক্লিক করলে দাতা গ্রহীতার নাম কিন্তু এভাবে দেখুন পেয়ে যাবেন। দাতা এবং গ্রহীতার নামও রয়েছে এবং প্লট নম্বরটা দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে ২৬৫২ রয়েছে। দেখুন প্লট নম্বরগুলো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। এখান থেকেও দেখুন ৭টা দলিল নম্বর পেয়েছি। তো দেখুন একটা প্লট থেকে কতবার জমি বিক্রি হয়েছে। তো ডাব্লিউবি রেজিস্ট্রেশন যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে অনেকগুলো দলিলের তথ্য বা অনেক দলিল নম্বর পেয়েছি এবং দাতা গ্রহীতার নামও পেয়েছি। এছাড়াও আরেকটা অপশন রয়েছে, চলুন আপনাদেরকে সেটা দেখাচ্ছি। সেখান থেকে অনেক দলিল নাম্বার এবং দাতা গ্রহীতার নামও আপনি পেয়ে যাবেন। ২ নম্বর প্রসেসের জন্য সেম একইভাবে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন বাংলা ভূমি। বাংলা ভূমি সার্চ করার পর বাংলা ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করবেন। ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পর এভাবে ওয়েবসাইটটি ওপেন করার পর অবশ্যই আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে সর্বপ্রথম লগইন করতে হবে। যেহেতু লগইন করা আছে তাই দেখুন এখানে নামটি চলে এসেছে। তো দলিল সার্চিং করার জন্য যে প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি তার জন্য ২ নম্বর অপশন যে রয়েছে সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর ৩ নম্বর অপশন রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তারপর নিচে আসবেন, নিচে দেখুন এখানে একটি অপশন রয়েছে মিউটেশন প্লট খতিয়ান স্ট্যাটাস, এখানে আবারও ক্লিক করবেন। হয়তো আপনারা ভাবছেন এখান থেকে আবার কিভাবে দলিল সার্চ, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এরপর নিচে আসবেন, দেখুন এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করে নিচ্ছি এবং ক্যাপচার কোডটাও দিয়ে দিচ্ছি। এরপর নিচে দেখুন সাবমিট অপশন রয়েছে, এখানে ক্লিক করে নিচ্ছি। সাবমিট অপশনে ক্লিক করার পর এভাবে একটু রাউন্ড হওয়ার পর দেখবেন মিউটেশন ক্যাশ নাম্বারগুলো এক এক করে পেয়ে যাবেন। দেখুন অনেকগুলো মিউটেশন ক্যাশ নাম্বার রয়েছে, ১৫৫১, ১৫২৮, ২০৩, ১৭৫, ৪৯৫২, ৫টা দেখুন এখানে মিউটেশন ক্যাশ নাম্বার পেয়েছে। এবং তার পাশাপাশি দেখুন এখানে সেলারের নামও রয়েছে, সেলারের নাম রয়েছে, সেলার খতিয়ান নাম্বার রয়েছে, বায়ারের নামও রয়েছে অর্থাৎ দাতা গ্রহীতার নামও এখান থেকে রয়েছে। তো এই যে ক্যাশ নাম্বারটা রয়েছে এই ক্যাশ নাম্বারটা প্রথমত আপনাকে খাতাতে নোট করতে হবে। তারপরে ক্যাশ নাম্বারটা দিয়ে আপনাকে মিউটেশন যে স্ট্যাটাস সেটা চেক করতে হবে। এটাও কিন্তু মিউটেশন স্ট্যাটাসেরই একটা অপশন, যেটা কিন্তু প্লট নম্বর দিয়ে আমরা চেক করি। তো এরপর আপনাকে ক্যাশ নাম্বার দিয়ে মিউটেশন ক্যাশের স্ট্যাটাসটা চেক করতে হবে। তো তার জন্য সেম একইভাবে
সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর অনলাইন সার্ভিস অপশানে ক্লিক করবেন। তারপর প্রথমে দেখে রয়েছে মিউটেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। তারপর সেম একইভাবে এখান থেকে ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করার পর তারপর রয়েছে ক্যাশ নাম্বার, যে ক্যাশ নাম্বারগুলো আপনারা খাতাতে নোট করবেন সেই ক্যাশ নাম্বারগুলো এক এক করে এখানে দিয়ে দিবেন। তো দেখুন এখান থেকে আমি ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এবং যে ক্যাশ নাম্বারগুলো নোট আপনি করবেন সেই ক্যাশ নাম্বার একটা এখানে লিখে দিয়েছি। ক্যাশ নাম্বারটি দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। নিচে দেখবেন যে ক্যাশ নাম্বার, সেই ক্যাশ নাম্বারটি আসবে, ক্যাশ ডেটটাও দেওয়া থাকবে। তারপর দেখবেন ডিড নাম্বারটি আপনি পেয়ে যাবেন। দেখুন ডিড নাম্বার এখানে কত রয়েছে, 1519, সালটা রয়েছে 1998। বায়ারের নামটা দেখুন এখানে রয়েছে। যদিও ক্যাশটা দেখুন এখানে ক্যাশের স্ট্যাটাস, ক্যাশটা রিজেক্ট করেছে, তবুও আপনি দলিল নাম্বারটি এবং সালটি পেয়ে যাবেন। তারপর এই ভিউ প্লট ROR এই অপশানে যদি আপনি ক্লিক করেন, নিচে দেখবেন দেখুন প্লট নম্বর 2652 রয়েছে এবং সেলারের নামটাও দেখুন এখান থেকে আপনারা এভাবে পেয়ে যাবেন। তো যতগুলো ক্যাশ নাম্বার আপনি নোট করবেন প্রত্যেকটি ক্যাশ নাম্বার এভাবে দিয়ে আপনাকে দলিল নাম্বারগুলো সার্চ করে বের করে নিতে হবে। দলিল নাম্বারটিও পেয়ে যাবেন এবং দাতা গ্রহীতার নামও পেয়ে যাবেন। তো দেখুন এই 2652 প্লট থেকে কতগুলো দলিল বার হয়েছে। WB রেজিস্ট্রেশন পোর্টাল থেকে আপনাকে সার্চ করে অনেকগুলো দলিল নাম্বার দেখালাম গেছে এবং এখান থেকেও প্রায় 3-4টা দলিল নাম্বার পেয়েছি এবং দাতা গ্রহীতার নামও কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেছি। তো এভাবে আপনিও আপনার যে প্লট নম্বর রয়েছে বা যে জমি রয়েছে সেই জমি কতবার কিনে বিকে হয়েছে, এই যে প্রসেসগুলো আপনাদেরকে দেখালাম, এই প্রসেসগুলোর মাধ্যমে সেটা জেনে নিতে পারেন। তো আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সমস্যা থাকলে অবশ্যই মতামত ভিডিওর কমেন্টে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।